আহ, কি আরাম! এ বিশাল সমুদ্র এলাকা একমাত্র আমার। এখানে আমার অনুমতি ছাড়া কেউ আসতেও পারবে না আর থাকতেও পারবে না। যাই, খানিকক্ষণ ঘুমিয়ে নি। সি 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 সি, তুই আমাদের ধরতে পারিস না। এই যে ধর ধর ধর, আমাকে ধর, নে ধর। কানামাছি ভো ভো, যাকে পাবি তাকে সো। এই এই দেখ দেখ, এই সমুদ্রের ওই দিকটা কত সুন্দর। চল না একবার যাই, গিয়ে ঘুরে আসি। না না, যাস না রে, মা ওই দিকটাতে যেতে মানা করেছে। চল আমরা বাড়ি ফিরে যাই। আরে চল তো, কিছু হবে না, এত ভেবে কাজ নেই। স্যার স্যার, আমাকে স্যার, আমাকে টানবি না, আমি যাব না, আমি বাড়ি যাব। দেখ দেখ, কি সুন্দর চারিদিকটা, তুই তো আসতেই চাসনি। দেখ ভাই, অনেক হয়েছে, এখন চল এখান থেকে, আমার অনেক ভয় করছে। আরে ধুর, আর একটু থাকি, তুই অযথাই ভয় পাস। দেখ, চারিদিকটা খুব নির্জন, আমার এখানে মোটেও সুবিধার মনে হচ্ছে না। এই কে রে, আমার সীমানায় এসেছিস? কার এত বড় সাহস? আয় আয়, তাড়াতাড়ি লুকিয়ে পড়, না হলে আমাদের খেয়ে ফেলবে। এই দিকটায় আয় তাড়াতাড়ি। বেরিয়ে আয় বলছি, বেরিয়ে আয় এক্ষুনি। কে এসেছিস? কি করব আমরা এখন? তোকে বলেছিলাম এখানে না আসতে, এখন বোঝ কেমন লাগে। ধুর, আমাকে একটু ভাবতে দে তো, একটা কিছু তো করবই। ভাব ভাব, তাড়াতাড়ি ভাব, না হলে আর কিছুক্ষণ হলেই আমরা দৈত্যের পেটে চলে যাব। পেয়েছি, এখানে কতগুলো নুড়ি পাথর আছে, এগুলোকে ওই দিকটা ঢিল মার। এতে কি হবে শুনি? এত কথা বলিস না তো, যা বলছি তাই কর বাঁচতে চাইলে। এই কে রে ওদিকটায়? দাঁড়া, এক্ষুনি আসছি। আজ তোদেরই একদিন কি আমারই একদিন। পিন্টু, চল চল, এই সুযোগ, বেরিয়ে পড়। খুব জোর বেঁচে গেছি আজকে, না হলে আরেকটু হলেই দৈত্যের মুখে পড়তাম। যা যা, এখন বাড়ি যা, আর এসব কাউকে বলিস না। বড়দি, সর্দি, তোরা কোথায়? এইদিকে আয়। কি হয়েছে ভাই, ডাকছিস কেন? কি বলছিস তুই? এত কিছু হয়ে গেছে? তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? না না, আমার কিছু হয়নি। জানিস তো, দৈত্যটা বিশাল, ওর কান আর নাকের মধ্যে আমরা থাকতে পারবো, এত বড়। কি বলছিস এসব? চুপ কর চুপ কর, আর এগুলো মা বাবাকে বলিস না যেন। আচ্ছা দিদি। কি হয়েছে? কিছু হয়েছে কি? আমাদের এখান থেকে চলে যেতে হবে, আমরা খাজনা দিতে পারিনি। কি বলছো গো? কোথায় যাব আমরা? কিছুই বুঝে উঠতে পারছি না, কি যে করব। বাবা, আমি একটা বাড়িতে নিয়ে যেতে পারি, সেখানে কোনো খাজনা দিতে হবে না, তবে একটা শর্ত আছে। কি? তুমি কোথায় নিয়ে যাবে, আর কি শর্ত বলো? আমি যেখানে নিয়ে যাব সেখানে কোনো কথা বলতে পারবে না, একমাত্র আমি যখন বলবো শুধুমাত্র তখনই কথা বলবে। আচ্ছা, তাই হবে, কিন্তু কোথায় সেই জায়গা? চল এবার।
আমার পেছনে পেছনে এসো, একদম আস্তে। দেখেছো কত বড় ঘর, এখানে কেউ টের পাবে না আমরা আসি। তবে সাবধান, দৈত্যের সজাগ অবস্থায় কেউ বের হবে না। কিন্তু তুই এই জায়গা সম্বন্ধে জানলি কিভাবে? অত জেনে তোমার কোনো কাজ নেই, তুমি এসব নিয়ে কিছু ভেবো না। আচ্ছা বেশ, তবে এই বিপদটা এবার কাটলো, কিন্তু সবাই সাবধানে থেকো। একটু এদিক ওদিক হলেই সোজা দৈত্যের পেটে। আরে এই জামাটার কত দাম? বেশি না, 1 সিকি দিয়ে দেব। বেশ, দিয়ে দাও। কি ব্যাপার, এ তো পিন্টুর বাবা, কিন্তু ও তো এক সময় খাজনা দিতে পারেনি, আর এখন এত সুন্দর জামা আর ব্যাগ ভর্তি বাজার করেছে। ব্যাপারটা কি? এই নিন আপনার জামা। তা একটা কথা জিজ্ঞেস করব, এখন আপনারা থাকেন কোথায়? এত জেনে তোমার কি কাজ বাপু? এই নাও তোমার 1 সিকি। না না, এমনি এই খাজনা দিতে না পারায় তো রাজামশাই গ্রাম ছাড়া করেছিল আপনাদের, তাই আর কি। নিজের কাজ করো বাপু, অন্যের জীবনে নজর কম দাও। আমি চলি। দেমাগ দেখো গো। বেশ, আজ দেখবো তোরা থাকিস কোন চুলোয়। কই গেলে সবাই? এইদিকে এসো, দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি। কি এনেছো বাবা আমাদের জন্য? ওরে থাম থাম, তোদের জন্যই এনেছে। আস্তে কথা বল, দৈত্য জেগে না যায়। ওগো, এখন দেখি তো কি এনেছো, আমার রান্না করতে দেরি হয়ে যাবে। এই দেখো কত জামা, সবার জন্য নতুন জামা এনেছি গো গিন্নি। ও মা, কি সুন্দর সব জামা। চল চল, হ্যাঁ আমরা এগুলো পরে দেখি। আচ্ছা চল চল। দেখলি বর্দি, কতদিন হয়ে গেল কিন্তু দৈত্য টের পেল না আমরা তার নাকের মধ্যে আসি। ঠিক বলেছিস ভাই, ওই যে বলে না, অতি চালাকের গলায় দড়ি, দৈত্যর হলো সেই অবস্থা। এই থাম থাম, এসব কথা এখানে বলিস না। চল সব, এখন মা ডাকছে, খেতে যাই, রান্না বোধহয় শেষ। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। এবার তো ব্যাপারটা দেখতে হচ্ছে। দৈত্য মশাই, ও দৈত্য মশাই। এই কে রে? কে এসেছিস এখানে? কি একটা কথা জানবার ছিল। হ্যাঁ, আপনি তো বিশাল আকৃতির, কিন্তু আপনি কি জানেন আপনার নাকের মধ্যে একটা পরিবার বসবাস করে? আপনি ঘুমিয়ে গেলে ওরা বের হয়ে বাজার করে আর অন্যান্য কাজ করে। এত বড় সাহস! তোর কথা যদি সত্যি হয় তাহলে ওদের খবর আছে, আর যদি তোর কথা মিথ্যে হয় তাহলে তোকে আমি খেয়ে ফেলবো। মিথ্যে হবেই না, এটা আমি জানি। আপনি ঘুমাবেন না, এরপর দেখুনি না কি হয়। আচ্ছা, এখন থেকে আমি ঘুমাবো না, দেখি কি হয়। বাবা, কোথায় তোমরা? শোনো কি হয়েছে। কি হলো আবার? কালু দোকানি সব বলে দিয়েছে দৈত্যকে, আজ থেকে দৈত্য আর ঘুমাবে না, দেখবে আমরা বের হই নাকি। কি বলছিস? আমাদের একই সর্বনাশ হলো, আমরা এখন কি করব?
কিছু একটা হবে, তোমরা কোনো চিন্তা করো না। কিছু একটা কর ভাই, আমরা কিভাবে কি করব? কিছু একটা কর ভাই, আমরা কিভাবে কি করব? দাঁড়া, আমি কিছু একটা ভাবছি। এভাবে আর কদিন? 7 দিন তো পার হয়ে গেছে, এখনো তো কেউ বের হলো না। দেখি আর কদিন। ওই বেটা যদি মিথ্যে কথা বলে তবে ও আমার পেটে যাবে নির্ঘাত। আমাদের এবার সত্যিই কিছু ভাবতে হবে। এভাবে আর বেশি দিন বাঁচতে পারবো না। অনেকদিন না খেয়ে আসি, এতদিন না খেয়ে সবাই খুব অসুস্থ হয়ে পড়েছে। আমার কাছে একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি বাবা? তাড়াতাড়ি বল বাবা, এভাবে যে আর থাকতে পারছি না। আমি যা করছি তোমরা তাই করো আমার সাথে। সবাই আমার সাথে দৈত্যকে সব জায়গায় সুরসুরি দাও। তাড়াতাড়ি করো সবাই। সুরসুরি? সুরসুরি কেন দেব? আহা, কথা বলিস না তো, তাড়াতাড়ি যা বললাম কর। আচ্ছা বেশ, চলো সবাই মিলে সুরসুরি দিই। আরে আমায় এত সুরসুরি লাগছে কেন? হাচ্চু হাচ্চু, এটা হচ্ছেটা কি? ওরে বাড়ি, ও সুরসুরি, সুরসুরি বাড়ি। অনেক হয়েছে। ওই যে দেখো দেখো, দৈত্য বেশ ক্লান্ত হয়ে গেছে। অনেকদিন না ঘুমিয়ে এতবার হাসি দিয়ে ওর শরীর ক্লান্ত। এবারই ও ঘুমিয়ে পড়বে, দেখো। আমার খুব ঘুম আসছে, অনেক ক্লান্ত লাগছে। একটু ঘুমিয়ে নি, অনেক হয়েছে। ওই কালু বেটাকে আমি গিলে খাবো। এই সুযোগে চল, আমরা সবাই বেরিয়ে যাই। চলো চলো, এক্ষুনি পালাও, নতুন কোথাও যাই। দৈত্য, ও দৈত্য, তুমি ঘুমাচ্ছ কেন? ও তুই এসেছিস? আমার নাকে কেউ নেই। আমার দাদা বলেছিল অনেকদিন না ঘুমালে কুসুর কুসুর রোগ হয়। কাল হঠাৎ নাক চুলকে চুলকে পাগল হয়ে যাচ্ছিলাম, বোধহয় সেই রোগই হয়েছিল 7 দিন না ঘুমিয়ে। তার মানে ওদের ধরতে পারোনি তো? কেউ নেই আমার নাকের ভেতর, আর এবার আমি তোকে খাবো। তুই মিথ্যে বলে এতদিন আমায় কষ্ট দিয়েছিস, এবার তুই মর। না না, ওরা ছিল তো। এ কি, আমায় খেও না, দয়া করে আমায় খেও না। আহ!